প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে পুরো আয়োজনে সাথে আছি আমি শাহেদ, সিইও ফ্রিডম বাংলা 24x7। আজকে ভারতের জয় সাওয়াল ব্রিফিং করছে, তার একটি নিউজ নিয়ে আসছি। তো নিউজের আগে আমার একটা গল্প মনে পড়ে গেছে। গল্পটা হচ্ছে সাপ আর ব্যাঙে দোস্তি পাচ্ছে। দোস্তি পাতার পর ব্যাঙের তো চলাফেরা হয়েছে লাফালাফি, তো ব্যাঙ লাফালাফি করে চলাফেরা করে, আর সাপ তো সিধা চলতে পারে না, সাপ একটু মানে পেঁচায় পেঁচায় চলে। তো ওই ব্যাঙ নিয়মিত সাপের বলে, দোস্ত তুমি সিধা চলতে পারো না কেন, তুমি সিধা চলো। কিন্তু দোস্তে তো কোনোভাবেই সিধা চলতে পারে না। তো হঠাৎ করে এক সপ্তাহ দোস্তের সাথে আর দেখা না। দোস্তে কি করছে, ওই মানুষ যখন ধান কাটে যে ওই যে মানে আটি বাঁধে, আটির চিপায় যায় শুয়ে আসছিল। তো যারা ধান কাটতে গেছে তারা হঠাৎ ওই আটি উঠাইতে দেয়, দেখে সাপ। তো দোস্তর মারার পরে ধানি জমিনের যে আইল আছে, আইলের মধ্যে সিধা করে রাখা দিছে। কারণ হঠাৎ করে ব্যাঙ মানে ওই সাপের দোস্ত ব্যাঙ ওই রোড দিয়ে আসতেছে। হঠাৎ দেখে তার দোস্ত শুয়ে রয়েছে কিন্তু সিধা হইয়া। তার মধ্যে একটা কৌতূহল জাগলো, দোস্তরে এত বলি সিধা হইতে, দোস্ত তো কোনোদিন সিধা হইতে পারে না। তো দোস্তরে যে মাথা মতো একটু লাড়াচাড়াতে দেখে, দোস্ত তো দুনিয়াতে নাই। তো ব্যাঙ ওই সময় বলছিল, আহারে দোস্ত সিধা তো হইলা কিন্তু সময় থাকতে না। তো সেম পজিশন হয়েছে ভারতের দাদাগো। এরা নিয়মিত গোবর আর গরুর মুখ খাইতে খাইতে এদের মাথার মধ্যে ব্রেন যতটুকু ছিল, আল্লাহ তাআলা যে দিছিল ব্রেনটুকু, ওইটুকু আর কাজে লাগাইতে পারে নাই। বাপ দাদার সম্পত্তি হিসেবে মনে হয় দেশটা পাইছিল। যদি যুদ্ধ করে দেশটা আনতে হইতো তাহলে পারতো না। বাপ দাদার সম্পত্তি হিসেবে দেশটা পাওয়ার কারণে হয়তো দুমুঠো ভাতও তো ঠিক মতো পায় না, আলু খাইয়া থাকে আর কি। তো ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এটা, নিজের হিরো দেখায় শুধুমাত্র সিনেমাতে, বাস্তবে পিঁপড়ার একটা লোমও ছিঁড়তে পারবো না। ইন্ডিয়ার এতটুকু ক্ষমতা নাই। যা হোক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত বাংলাদেশের সরকারের আরও একবার মনে করিয়ে দিল, তারা চায় সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক, অন্তর্বর্তীমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয়ে নিষ্পত্তি করুক। এতদিন পর কেন এই কথা? ভারত কিন্তু গত 15 বছর এই কথা বলে নাই। বাংলাদেশে কিছু হইলে ভারত শুধু বলতো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আরেকটা কথা না বললেই নয়, আমি মনে করি যারা রাজনীতি করেন তারা কতটুকু বুঝেন বা জানেন সেটা আমি প্রশ্ন করতে চাই না, বা সেদিকে আমার প্রশ্ন না। আমার কথা হচ্ছে, আমি মনে করি গত 15 বছরে আওয়ামী লীগ সরকার যে দুর্দর্শিতা হয়ে উঠছে, মানে আওয়ামী লীগ সরকার যত অপকর্ম করছে এই ভারতের কারণে। ভারত যদি তাদেরকে কখনো এই নির্বাচনে বা অন্যান্য দিকে সহযোগিতা না করতো, আওয়ামী লীগ সরকার কোনোদিন এই দুর্দর্শিত হওয়ার পাইতো না, মানে চান্স পাইতো না। আওয়ামী লীগ ভারতকে তার সেকেন্ড হোম মনে করছে। সেকেন্ড হোম মনে করার কারণে বাংলাদেশ এত অপকর্ম করছে। আর আওয়ামী লীগ ছোট কোনো রাজনীতি দল না, আওয়ামী লীগ বাংলাদেশ একটা পুরাতন রাজনীতির দল। তাদের মাথায় এইগুলা কখনোই খেলে নাই যে তাদের ধ্বংস হবে। বাংলাদেশে তিনটা নির্বাচন হয়েছে, পৃথিবীর কেউ যদি স্বীকৃতি না দিছে, ভারত দিয়ে দিছে। কারণ ওই যে আমাগো আফাই কইছে, ভারতকে যা দিছি সারা জীবনে আমরা বলতে পারবো না, ভারত বলতে পারবো না। বাস্তব কথা তো। আর তলে তলে আফায় ভারতের সিটিজেনশিপ নিছে কিনা এটা তো আজ পর্যন্ত কেউ কোনো খোঁজ খবর করে নাই। আফায় যদি ভারতের সিটিজেনশিপ না পায় তাহলে ভারতে আফা কোনোভাবেই থাকতে পারতো না। আফা দেশ বিক্রি করে ভারতে সিটিজেনশিপ নিয়ে নিছে আগেই।
আফার কালচার, আফার চালচলন সব ইন্ডিয়ান। তা না হলে এত সুন্দর একটা দেশ, এই দেশ মানুষ ধ্বংস করে? এই দেশকে মানুষ এইভাবে খোলাসা করে ভিতর দিয়ে? বাংলাদেশটা তো কারো একজনের ক্ষমতায় বাংলাদেশ তৈরি হয় নাই, একজনের যুদ্ধে তো বাংলাদেশ তৈরি হয় নাই, লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশটা তৈরি হয়েছে। আমাদের এটা বোঝা উচিত ছিল। আওয়ামী লীগ গত 15 বছরে যা করছে, তার কারণে গত 30 বছরে আওয়ামী লীগের সুনাম নষ্ট হয়েছে। আওয়ামী লীগ নিজে এর জন্য দায়ী, পাশাপাশি ভারত আওয়ামী লীগকে সাহস দেওয়ার কারণে আওয়ামী লীগ এইগুলা করছে। আজকে আওয়ামী লীগ নিজেই ধ্বংস হয়ে গেছে। আমার এই ছোট্ট মাথায় যেটা ধরে, আওয়ামী লীগের এই দুর্দশতা, আওয়ামী লীগের এই খারাপ আচরণ, আওয়ামী লীগ বাংলাদেশটাকে ধ্বংস করার পেছনে মূল হাত হয়েছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশে বারবার ক্ষমতায় আনা হয়েছে। বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ, আমরা পরিশ্রম করে খেটে খেতে পারি, আমাদের চাহিদাটা এত বড়, এত বেশি কিছু নয়। কিন্তু হয়তো একটা দিকে খেয়াল করতে পারেন, যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা বেশিরভাগই ইন্ডিয়াতে গিয়ে তাদের সম্পত্তি ধ্বংস করে। ইন্ডিয়াতে যায় তারা আনন্দ ফুর্তি করতে, থাইল্যান্ডে যায় তারা আনন্দ ফুর্তি করতে, ইন্ডিয়াতে তাদের সেকেন্ড হোম থাকে, আমেরিকাতে তাদের সেকেন্ড হোম থাকে। অবশেষে এটাই বলবো, বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সবার মন মতো করা হোক। আগামীর বাংলাদেশ স্বচ্ছ পথে চলার তৌফিক দান করুক। বাংলাদেশ নির্বাচিত সরকার বা বর্তমান যে সরকার আছে তাদের প্রতি একটা আহ্বান থাকবো, বাংলাদেশটা মনে প্রাণে আগলে ধরে যেন বাংলাদেশটাকে তৈরি করা হয়, গড়া হয়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো এপিসোডে।